তো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। তো সামনে যেহেতু 26শে জানুয়ারি, সেই 26শে জানুয়ারিকে লক্ষ্য করে আমি একটি ব্যানার ক্রিয়েট করব। তো এই ব্যানারটি আপনারা দেখে দেখে শিখতে পারবেন এবং বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা ফটোশপটি খুলে রেখেছি। ফটোশপটি খুলে রাখার পর আমরা চলে যাব ফাইলেতে যাওয়ার পরে নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে ফ্রেন্ডস। তো আমরা এখানে একটি 5:3 সাইজের ব্যানার ক্রিয়েট করব। তো আমরা এখানে 5 ইঞ্চি রেখেছি হোয়াইটটা, হাইটটা রেখেছি 3 ইঞ্চি, রেজুলেশনটা আমরা কমিয়ে নেব, ওটা রেখে দেবো আমরা 600, কালার মোডটা রেখে দেবো আমরা সিএমআই কে। তো ওকে করার পরে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা যে ভিডিওটি দেখছেন, এখানে যে আমি ব্যানারটি তৈরি করব তার কিছু থিম বলুন, পিকচার বলুন, আমি কালেক্ট করে রেখেছি। সেগুলো না কালেক্ট করে রাখলে খুব সময় লেগে যাবে ভিডিওটি তৈরি করতে। তো তার জন্য আমি একটা ফোল্ডার খুলে নিচ্ছি, সেখানে কালেক্ট করে রেখেছি। উম, তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেওয়ার পরে আমরা ওই পেজেতে বসিয়ে নেব। পেজের মধ্যে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। একদম একটি তেরেঙ্গা কালারের ব্যাকগ্রাউন্ড আমরা কালেক্ট করে রেখেছি, এটি আমরা বসিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড হিসাবে। খুব সিম্পল একটি ব্যানার ডিজাইন, আপনারা খুব অল্প সময়ের মধ্যে দেখুন এবং খুব সহজেই শিখতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই শিখতে পারবেন না। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি বসিয়ে দিয়েছি। এরপরে আমরা একটা স্টেপ বাই স্টেপ আমরা করছি, ভিডিওটি দেখতে থাকুন। তো আমি একটি লেয়ারের মধ্যে অনেকগুলো পিকচার কালেক্ট করে রেখেছি, সেটি ওপেন করে নিই। তো প্রথমে আমি একটি ডেকোরেশনের একটা থিম কালেক্ট করে রেখেছি, ওটিকে আমরা বসিয়ে নিই। ঠিক আবার কপি করে নেব। কপি করে নেওয়ার পর রাইট সাইড বরাবর বসিয়ে নেব। তো এর আমি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেব যাতে একটু হাইলাইটস হয়। তো আমি একটু বাড়িয়ে নিয়েছি। তো এরপরে আমরা এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন, লাল কেল্লার ছবিটি রয়েছে, ওটাকে আমরা সেন্টার বরাবর বসিয়ে নেব। বসিয়ে নিয়েছি। এরপরে আমরা দিল্লি যে গেটটি রয়েছে, ওই গেটটিকে আমরা বসাবো ওয়াটার মার্ক হিসাবে। তো লেয়ারটা পেজ ডাউন করে নিচ্ছি। এরপরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে, এই জন্য আমরা কি করব, লেয়ার অপশনে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে মাল্টিপ্লাই করে নেব। মাল্টিপ্লাই করে নেওয়ার পর দেখছেন তাও একটু ডিপ রয়েছে, এটাকে আমরা একটু কমিয়ে নেব, 50% করে নিই। তো এইভাবে 50% করে নিয়েছি। এটাকে আমরা পেছনে রেখে দেবো এইভাবে। পারলে আর একটু হালকা করে নিই এইভাবে। তো এরপরে আমরা যে থিমটি বসাবো সেটি হচ্ছে তিরঙ্গা কালারই। এই যে ফ্ল্যাগটি নিয়ে যাচ্ছে, এই ফ্ল্যাগটি আমরা বসিয়ে নেব। রাইট সাইড বরাবর বসিয়ে নিচ্ছি আমি। এর পার্সেন্টেজটাও কমিয়ে নেব। তো এরকম আমাদের খুব সিম্পল ডিজাইন রয়েছে ব্যানারটির মধ্যে, দেখতে একটু ইউনিক টাইপের লাগবে। তো বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। এরপরে আমরা গান্ধীজির যে ছবিটি রয়েছে ওটাকে লেফট সাইডে বসিয়ে নেব, আর নেতাজির যে ছবিটি আমি রেখেছি ওটাকে রাইট সাইডে বরাবর বসাবো। ঘুরিয়ে নেই গান্ধীজির ছবিটিকে রাইট সাইড বরাবর।
একটু সাইজ ছোট করে নিই, আর নেতাজিটাকেও একটু ছোট করে নিচ্ছি। মাঝখানের ছবিটা একটু সাইজে ছোট করে নিই। দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ব্যানারটি তৈরি হয়ে যাচ্ছে। তো এরপরে বাকি থাকলো কি, এখানে যে বেলুনের মতো যে ডেকোরেশনটা রেখেছি এটিকে আমরা ফাঁকা প্লেস বসিয়ে নেব। এখানে সবই নেওয়া হয়ে গেছে, এটিকে কেটে নিই। বেলুনগুলো যেখানে সেখানে বসে নিই, তাহলে দেখতে একটু খুব সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি শিখে কিছুটা যদি শিখতে পারেন তাহলে আপনারা বিভিন্ন কাজেও ডিজাইন প্রয়োগ করতে পারবেন, ব্যবহারও করতে পারবেন। আর যদি আপনারা এই ফাইলটি পিএইচডি মোডে চান তো নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো আর একটি থেকে গেছে 26শে জানুয়ারি। এই যে লেখাটি রয়েছে এই লেখাটিকে আমরা মেনলি বসাবো লেফট সাইড বরাবর। এটিকে আরেকটি লেয়ার আমরা কপি করে নিয়েছি, যে লেয়ার অপশনে যাব আমরা এটিকে ওভারলে করে নেব, তাতে একটু গ্লেজি ভাবটা বেড়ে যায়। এরকম জায়গায় আমরা সেট করে নিয়েছি। এরপর যে অশোক চক্রটি রয়েছে ডিজাইনটি, এটিকে আমরা কর্নার বরাবর বসিয়ে নেব। রাইট সাইড বরাবর আরেকটা বসিয়ে নিলে জিনিসটা দেখতে আরেকটু ইউনিক লাগবে। তো আমাদের ব্যানারের ডিজাইনের কাজটি টোটালি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা একটা টেক্সট ফিল আপ করবো, তার জন্য আমরা ফন্টটি সিলেক্ট করে নিই। টেক্সটের যে লেয়ারটি ওটি পেজ আপ করে উঠিয়ে নিচ্ছি আমরা। এই টেক্সটে আমরা লিখে নেব, যেহেতু 26শে জানুয়ারি আমরা সবাই জানি প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসের যে লেখাটি সেটি আমরা টাইপ করে নেব। মুজিজাবাদ। টেক্সটটিকে আমরা সেন্টার বরাবর বসিয়ে নিই। বসিয়ে নেওয়ার পরে আমরা একটু এখানে এফেক্ট ব্যবহার করি, স্ট্রোকটা আমরা হোয়াইট রেখে নেব। আপনার পছন্দ মাপ মতো আপনি রাখবেন, আমি সিম্পল হিসেবে দেখাচ্ছি, এইভাবে করবেন আপনারা।
শ্যাডো একটু দিয়ে দিই। দেখলাম সিঙ্গেল কালার থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিলে মনে হয় একটু বেশি হাইলাইটস হবে। তো খুব সুন্দরভাবে লেখাটি হাইলাইটস হয়ে গেছে। তো আমার এই ব্যানারের ডিজাইনটি ফুললি কমপ্লিট। তো বন্ধুরা, ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো বেড়ে যায় আর কি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে আমাকে লাইক করে জানিয়ে দেবেন যে ভিডিওটি ভালো লেগেছে, তাহলে বুঝতে পারবো ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের পর্যন্ত এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।